যে কোনো ফল বা ফুল যদি নিজেদের গাছে হয় তবে সেটা পাড়তে কিন্তু দারুণ লাগে, তাই না? তো আজ আমাদের এই গাছ থেকে আমি লেবু নিতে এসেছি, কারণ এই লেবু গাছটাতে না এবার প্রথম লেবু হয়েছে, বেশ অনেক কটাই হয়েছে। আর লেবু নিতে এসেছি কারণ আজ গড়ে লেবু বা ভিনেগার কিছুই নেই, অল্প দুধ আছে, সেটা কাটাবো বলে লেবু নিতে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালোই আছি। আজ আবারও চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে দুধটা কাটানোর জন্য গাছের থেকে লেবু নিয়ে এসেছি। তো লেবুর রসটা আমি গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন এখন দুধটা অটোমেটিক কেটে যাবে। এই ছানাটা দিয়ে একটা রেসিপি করব, সেটা অন্য একটা ভিডিওতে অবশ্যই দেখাবো কি বানাই সেটা দিয়ে। তো সেটা অলমোস্ট হয়ে গেছে, ছানা কাটানো আমার হয়ে গেছে, সেটা ছেঁকে নেবো এখন। তখন আমি একটু ধুয়ে নিলাম, কারণ যদি লেবু দিয়েছি তো ভিনেগার দিলেও ধুতে হয়, কিন্তু লেবু দিলে খুব একটা বেশি না ধুলেও হয়ে যায়, কিন্তু যদি আবার টক বা একটু থাকে সেজন্য আমি ধুয়ে নিয়েছিলাম। তো এটা হলো সন্ধ্যার মানে রাতের বেলার ভিডিও। আমি এসেছি রান্না করতে। প্রথমে চালটা ধুয়ে বাটটা বসিয়ে দেব। চালের মধ্যে তো পাউডার থাকে, সেজন্য বারে বারে জল পাল্টে পাল্টে চালটাকে ধুতে হয়। তো আমিও 3-4 বার জল পাল্টে পাল্টে চালটা ধুয়ে নিয়েছিলাম। এবার আর এটা লাস্ট বার আর দেবো না। আজ রাতে আমি কি রান্না করি তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার বাটটা বসিয়ে দিলাম। বাটটা বসিয়ে এবার মাছ নিয়ে এসেছে, সেই মাছটা এবার আমি পরিষ্কার করে নেব। তো দেখো কাতলা মাছ নিয়ে এসেছে। তো মাছটা এবার আমি পরিষ্কার করে নেব। আর আমি ঘরের সিনকে আমি মাছ মানে ধোবো না, বাইরের থেকে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। ধুয়ে নিয়ে এসে আমি নুন হলুদ একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে ভাতটাও আমার 50% মতো হয়ে গেছে। এবার ভাতের মাঠটা গেলে নেব, একটু সময় লাগবে। ভাতের মাঠটা গেলে নেব, তারপর রান্না বসাবো। ভাতটা না নামিয়ে তো মাছটা বসাতে পারবো না, তাই ভাতটা নামানোর পর মাছটা বসাবো। দেখুন ভাত হয়ে গেছে আমার। এবার ভাতটা নামিয়ে মাছটা বসিয়ে দেব। আর মাছ যেহেতু সাতলাতে অনেকটা সময় লেগে যায়, সেজন্য একদিকে মাছটা বসিয়ে দেব। আর আজ সেরকম কিছু রান্না করব না। এদিকে মানে আমি সবজিটাও কেটে নিয়েছি, সবজি সেরকম কিছু ছিল না কাটার। 2-3টে মতন পটল কেটেছি ভাজা করব বলে। আর বেগুন কেটেছি, একটা বেগুন দিয়েছি। আর এই যে লাল লাল, সেটা মানে লাল হয়ে গিয়েছিলো ক্যাপসিকাম, এটা বেগুনের সাথে কেটে নিয়েছি। মাছের তেল ছিল, সেটা আমি এই বেগুন দিয়ে ভেজে নেব। সেটা মানে এরকম করে ভাজলে দারুণ লাগে খেতে। তো আমি কীরকম করে বানাবো সেটা অবশ্যই শেয়ার করব। মাছ ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি এই ছোটো কড়াইটার মধ্যে মাছের তেলটা বানাবো বলে তেল দিয়ে দিয়েছি। এদিকে কড়াই গরম হয়েছে বলে মাছও দিয়ে দিয়েছি। তো উল্টে পাল্টে মাছগুলোকে সব লাল লাল করে ভেজে নেব। আর আমি আজ কাতলা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে বানাবো চচ্চড়ি। তো সর্ষে দিয়ে বানালে আমরা এটাকে চচ্চড়ি বলি, সেটা নিরামিষ রান্না হোক বা মাছ হোক, সর্ষে দিয়ে বানালে সেটাকে আমরা চচ্চড়ি বলি। অনেকে অনেক কিছু বলে থাকে, কেউ জাল বলে, কেউ অন্য কিছু বলে। আর সর্ষে না দিলে আমরা অন্য কিছু বলি, রসা বলি বা ঝোল বলি, বিভিন্ন নাম আছে, সেরকমটা বলি। কিন্তু সর্ষে দিয়ে বানালে সেটাকে আমরা চচ্চড়ি বলি। তো কথা বলতে বলতে আমার মাছ ভাজাও প্রায় হয়ে যাচ্ছে। কাল তো মঙ্গলবার, কাল আমাদের নিরামিষ আছে বলে আজ যতগুলো লাগবে ঠিক ততটাই আমি মাছ নিয়েছি। বেশি রান্না করব না, কারণ থেকে যাবে কালকের জন্য। আর এদিকে মাছটা ভাজা হতে হতে এদিকে আমার কয়েকটা মানে 4 কাপ আছে, সেগুলোকে পরিষ্কার করে নেব। আর কাল মঙ্গলবার বলে বটি দিয়ে পেঁয়াজ কেটেছিলাম, সেজন্য বটিটাও এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এই মঙ্গলবারের আগের দিন মানে সোমবারে তো রাতের বেলা মানে চেষ্টা করি সব কিছু পরিষ্কার করে রাখার জন্য, কেননা মঙ্গলবার আমরা নিরামিষ খাই, সেজন্য বটি বা অন্য কিছু সব কিছুই আমরা ভালো করে পরিষ্কার করে রাখি। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার বটিটা ধুয়ে নেব। আর বটিটা না ভীষণ দাঁড় আছে। আমি যে মানে স্টিলউড দিয়ে যে ঘষছিলাম, তখনই আমার মনে হচ্ছিলো যে আঙুল কেটে যাবে এরকম লাগছিল। আর ছেলে স্কুল থেকে আসার পর আমি অন্যদিন ধুয়ে নিই টিফিনটা, আজ আমি ভুলে গিয়েছিলাম টিফিনটা ধোয়ার জন্য। এখন রুমে গিয়ে দেখি টিফিনটা পড়ে আছে। তো আগে আমি অফ ক্যামেরায় অনেকগুলো বাসন ধুয়ে নিয়েছিলাম, সেজন্য এখন কম আছে। তো এবার এগুলো ধোয়ার পর আমি মাছটা রান্না করে নেব। এখন মাছটা সাতলানো হচ্ছে। আবার আমি মধ্যে আরেকবার মাছটা আমি উল্টে পাল্টে দিয়েছিলাম।
আর যেহেতু মাছটা আমি সর্ষে দিয়ে চচ্চড়ি করব, সেজন্য সর্ষেটা ধুয়ে আবার পেস্ট করে নেব। আর চচ্চড়ির জন্য আমি ফোড়নে দিয়েছি কালো জিরা। মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। কালো জিরা দিয়ে একটু পেঁয়াজ কুচনো দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে টমেটো দিয়ে দেব। আর এদিকে আমি তেল দিয়ে প্রথমে এই যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটা আর বেগুনটা একটু হালকা ভেজে নিয়েছি। তারপর আবার একটু তেল দিয়েছি, কেননা মাছের তেল রান্না করব। একটু তেলের মধ্যে মাছের তেলটা আমি দিয়ে দিয়েছি, কেননা মাছের তেলটা একটু ভাজা ভাজা না হলে তখন পেঁয়াজটা দিলে আবার আস্তে একটা গন্ধ করতে পারে। এদিকে দেখুন মশলাটা করব। এটার মধ্যে আমি সেরকম কিছু দিইনি। সর্ষের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু আদা দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিতেই হবে। আর এদিকে মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এই পেঁয়াজ কুচো করে দিয়েছি, আর একটু আদা রসুন দিয়েছি, আর টমেটো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে আরেকবার নাড়াচাড়া করে একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি। মশলার মধ্যে আর কিছু দিইনি। ভালো করে ভাজবো, যেহেতু মাছের তেল, না হলে আস্তে গন্ধ করতে পারে, সেই জন্য। আর এদিকে চচ্চড়িটা করব বলে ফোড়নে তো দিয়েছিলাম কালো জিরা দিয়ে, তোমরা দেখলেই পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তারপর একটু নুন হলুদ দিয়েছি। টমেটোটা লাল হওয়ার পর আমি সর্ষে বাটাটা দিয়েছিলাম। সর্ষে বাটাটা একটু নাড়াচাড়া করেছি। সর্ষে বাটা আবার বেশি বাজলে কি হয়, সর্ষেটা তেতো হয়ে যায়, সেজন্য একটু সর্ষেটা নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। আর এদিকে এটা হয়ে গেছে। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এবার নামিয়ে নেব। তো এটা খেতে না ভীষণ ভালো লাগে। আমার তো মাছের থেকে এটা খেতে ভীষণ ভালো লাগে। অনেকে মাছের তেল দিয়ে পকোড়া বানায়, সেটার থেকে আমার এরকম করে বানালে বেশি ভালো লাগে। তো দেখুন সেটা আমি নামিয়ে নিয়েছি, সেটা হয়ে গেছে। আর এদিকে মাছের চচ্চড়িটাও আমার হয়ে গেছে। এখানেও অল্প আমি ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা দিয়েছি, আবার একটু কাঁচা সর্ষের তেল দেবো, কেননা সর্ষে দিয়ে বানিয়েছি। জাস্টটা থাকবে বলে একটু সর্ষের তেল দিয়ে ঢেকে রেখে দেবো। সর্ষের তেলটা দিয়ে আমি ঢেকে রাখবো, তারপর দেখাচ্ছি। দেখুন কীরকম হয়েছে। তো আমার আজকের রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই জানিও কমেন্টে। আর রান্নার পর প্রতিদিনের কাজ, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস পরিষ্কার করা, এগুলো আবার করে নেব। সঙ্গেরটা সঙ্গে সঙ্গে করে নিলেই ভালো। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এটুকু, বাই বাই।